এরপরে প্রশ্ন হলো হিজড়াকে বিবাহ করা যাবে কিনা। দেশে মহিলার টান পড়ছে রে ভাই, হ্যাঁ, এত মেয়ে বিয়ে হচ্ছে না, আপনি হিজড়া বিয়ে করতে যাচ্ছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করছি আপনারা আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। তো আজকের ভিডিওটিতে যে প্রশ্নটি আমরা শুনবো সেটি হচ্ছে, হিজড়াকে বিয়ে করা যাবে কিনা। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো এই প্রশ্নের উত্তর জানবো আমরা শেখ আহমদুল্লাহর কাছ থেকে। আর এর অরিজিনাল ভিডিও আমার ডেসক্রিপশনের লিঙ্ক তো আছে, সেখান থেকে আপনারা অরিজিনাল ভিডিওটি দেখে আসতে পারেন। আলোর পথ এক এই চ্যানেল থেকে আমি ভিডিওটি সংগ্রহ করেছি ইসলাম প্রচারের জন্য। তো চলুন দেরি না করে সেই ভিডিওটি আমরা দেখে আসি। যাই হোক, এটা একটা মাসআলা, আস্তাগফিরুল্লাহ, কিছু না, জিজ্ঞাসার জিনিস। যদি কোনো হিজড়া তার মধ্যে মহিলার যে বৈশিষ্ট্য আছে, শারীরিক গঠনের মধ্যে মহিলার দিকটা তার মধ্যে যদি প্রবল থাকে, তাহলে শরীয়তে সে মহিলা হিসাবে গণ্য হয়। আর যদি তার শরীরের গঠনে পুরুষের আলামত বেশি থাকে, পুরুষের দিকেই ঝোঁক বেশি থাকে, সব মিলিয়ে তার আকার আকৃতি গঠন সবকিছু সৃষ্টি, তাহলে তাকে পুরুষের বিধানভুক্ত ধরা হয় ফিকহের মাসআলা অনুযায়ী। তো এর উপরে ডিপেন্ড করে এই মাসআলার উত্তরটা, যে হিজরার ধরন কি এবং আপনার তার অবস্থা কি, তার উপরে ভিত্তি করে তার সাথে বিয়ে হবে কি হবে না সেটা সিদ্ধান্ত নেওয়া যাবে। আশা করছি আপনারা পুরো ভিডিও দেখে বুঝতে পেরেছেন যে হিজড়াকে বিয়ে করা যাবে কি যাবে না। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আবার নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।